হ্যালো বন্ধুরা, সামথিং পাইসি চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9 এর নতুন কারিকুলামের গণিত বইয়ের 114 থেকে 119 পৃষ্ঠা অর্থাৎ বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ অধ্যায়টির প্রথম অংশ নিয়ে। যদি তোমাদের বাস্তব সমস্যার সমাধানের সহজ সমীকরণ অধ্যায়টি জানার প্রয়োজন হয়, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। যদি তুমি সামথিং পাইসি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটি অন করে দাও, যাতে তুমি আমাদের সাথে আপডেটেড থাকো এবং কোনো আপডেট তুমি মিস না করো। তাহলে চলো এখন শুরু করা যাক। গত ক্লাসে আমরা সেতুর দোকানে গিয়ে পেন্সিল এবং ইরেজার কেনার সমস্যার সমাধান করেছি। আজকে আমরা সেতুর বন্ধু রাফি এবং সোনিয়ার সমস্যাটা সমাধান করব। তো কি বলা হয়েছে লক্ষ্য করি। বলছে সেতুর বন্ধু রাফি 28 টাকায় 2 প্যাকেট আলপিন, 3টি কলম। সোনিয়া ওই একই দরে ওই দোকান থেকে 56 টাকায় 4 প্যাকেট আলপিন ও 6টি কলম ক্রয় করে। সমস্যাটা সমাধান করো। সমস্যাটা সমাধান করো বলতে এখানে জানতে চাইছে আমার কাছে আলপিনের দাম এবং কলমের দাম আমার কাছে জানতে চাওয়া হয়েছে। তো আমরা আলপিনের দামকে এক্স টাকা ধরলাম এবং কলমের দামকে ওয়াই টাকা ধরলাম। তো আলপিনের দামকে এক্স টাকা ধরে এবং কলমের দামকে ওয়াই টাকা ধরে আমরা যদি সমীকরণ দাঁড় করাই, তো সেক্ষেত্রে রাফির ক্ষেত্রে সমীকরণ আসবে এরকম: সে 2 প্যাকেট আলপিন কিনছে, অর্থাৎ আলপিনকে আমরা ধরছি এক্স, তো হবে 2x। আর কিনছে 3টি কলম, 3y। 2x প্লাস 3y ইকুয়াল 28। এইটা হচ্ছে রাফির ক্ষেত্রে সমীকরণ। ওকে, এখন সোনিয়া ওই একই দোকান থেকে একই দরে 56 টাকায় 4 প্যাকেট আলপিন ও 6টি কলম ক্রয় করে। তাহলে 4 প্যাকেট আলপিন মানে 4x প্লাস 6টি কলম মানে 4y ইকুয়াল 56 টাকা। এই হচ্ছে দুইটা সমীকরণ আমরা পেয়েছি। এখন যদি আমরা সমীকরণ দুইটা সমাধান করার চেষ্টা করি, তাহলে হয়তো সমাধান হবে না। দেখা যাক। আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করছি। সেক্ষেত্রে আমরা 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করছি। 1 নম্বর সমীকরণ এটা 2 দ্বারা গুণ করে হয়েছে 4x প্লাস 6y ইকুয়াল 56। 28 দুগুণে 56। এটা গুণ করছি করে হচ্ছে 2 নংকে ওই 1 নং থেকে বিয়োগ করছি। 2 নং সমীকরণ হচ্ছে এটা। তো 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করলে এখানে সব 0 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ এই সমীকরণটা সমাধান আসতেছে না। তো সেক্ষেত্রে আমরা এই সমীকরণটা কেন সমাধান আসতেছে না, এখানে কি সমাধান একটা নাকি অনেকগুলো সমাধান নাকি সমাধান নাই, এর জন্য আমরা সফট কাগজের সহায়তা নিতে পারি। তো সেক্ষেত্রে সফট কাগজে যাওয়ার আগে আমরা সমীকরণ দুইটাকে, এই যে সমীকরণ দুটো আমরা পেয়েছিলাম, এই সমীকরণ দুইটাকে আমরা এক্স এর বিভিন্ন মানের জন্য ও এর মান আমরা বের করতে পারি। তো সেক্ষেত্রে আমরা 1 নম্বর সমীকরণ থেকে কি পেয়েছি, এখানে 1 নম্বর সমীকরণ ছিল 2x প্লাস 3y ইকুয়াল 28। তো সেটা আমরা লিখছি যে 2x প্লাস 3y ইকুয়াল 28। আমরা x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করব। তো তার জন্য y কে এক পাশে রাখবো এবং x কে মানে y বাদে যা যা আছে সব হচ্ছে তার বিপরীত পাশে নিয়ে যাব। সেক্ষেত্রে 3y রাখলাম ইকুয়াল 28 মাইনাস 2x। y ইকুয়াল আসবে, এই 3টা গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে একটা y এর ভ্যালু আসলো বা y এর একটা সমীকরণ আসলো। সেই ক্ষেত্রে এই সমীকরণটাতে আমরা x এর বিভিন্ন মান বসায় y এর মান আমরা পাবো। তো সেই ক্ষেত্রে x ইকুয়াল প্রথম 5 বসানো হয়েছে। x ইকুয়াল প্রথম 5, x ইকুয়াল যদি 5 হয় তাহলে এই সমীকরণে y এর মান আসে 6। আবার x ইকুয়াল যদি এই সমীকরণে যখন x ইকুয়াল 8 বসাবো, এই সমীকরণে যখন x ইকুয়াল 8 বসাবো তখন y এর মান কত আসে আমরা খেয়াল করি, 8। 8 দুগুণে 16, 28 থেকে 16 বিয়োগ করলে থাকে হচ্ছে 12, 12 ভাগ 3 আসে হচ্ছে 4। একইভাবে x এর মান যদি আমরা x ইকুয়াল যদি 11 বসাই তাহলে y এর মান আসবে 2। একইভাবে x ইকুয়াল যদি -4 বসাই, বসালাম x ইকুয়াল -4 যদি আমরা বসাই তাহলে y ইকুয়াল আসবে হলো, এখানে x ইকুয়াল -4 যদি বসাই তাহলে হচ্ছে 4 দুগুণে 8, মাইনাস হচ্ছে প্লাস, 28 আর 8 36, 36কে 3 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 12। x এর বিভিন্ন মানের জন্য আমরা y এর মান পাচ্ছি।
এক্স ইকুয়াল যখন আমরা 2 বসাবো তখন এই সমীকরণে ওয়াই এর মান কত আসবে? 24, ওয়াই এর মান আসবে হচ্ছে 8, অর্থাৎ এখানে x = 2 বসালে 2 দুগুণে 4, 28 থেকে 4 বিয়োগ করলে থাকে 24, 24 কে 3 দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে 8। তো এই 1 নম্বর সমীকরণে, এই 1 নম্বর সমীকরণটা থেকে আমরা x এর বিভিন্ন মানের জন্য y এর মানটা পেয়েছি। তো এই যে মান, এই মানগুলো আমরা যদি হচ্ছে গ্রাফ পেপারে বসাই তাহলে কেমন আসে? তার আগে আমরা আরো একটা কাজ করি। আমরা হচ্ছে যে 2 নম্বর সমীকরণটা ছিল, এই 2 নম্বর সমীকরণ থেকে x এর বিভিন্ন মানের জন্য y এর মানটা আমরা বের করে নিই। তো সেই ক্ষেত্রে এখানে 2 নম্বর সমীকরণ ছিল 4x + 6y = 56, 4x + 6y = হচ্ছে 56। এই সমীকরণটা থেকে আমরা x এর বিভিন্ন মানের জন্য ঠিক একইভাবে আগের মতো y এর মানটা আমরা বের করে নিব। তো সেই ক্ষেত্রে 6y = 56 - 4x, y = আসবে 56 - 4x বাই হচ্ছে 6। তো এই সমীকরণটায় আমরা হচ্ছে y এর x এর বিভিন্ন মানের জন্য y এর মান আমরা পাবো। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখন x এর মান যদি 2 ধরি, x = যদি আমরা 2 ধরি তাহলে y এর মান আসবে, x এর মান যদি 2 ধরি তাহলে y এর মান কত আসে? y এর মান আসে হচ্ছে 4 দুগুণে 8, আসে হচ্ছে 8, তাহলে y = আসবে হচ্ছে 8। তাহলে x = যদি আমরা আবার 8 ধরি, x = 8 হলে y এর মান কত আসবে? সেক্ষেত্রে y এর মান আসবে 8, এটা 32, 56 থেকে 32 বিয়োগ করলে 56 থেকে 32 বিয়োগ করলে থাকে হচ্ছে 4, 24 থাকে। 24 কে আমরা যদি 6 দিয়ে ভাগ করি তাহলে 4 × 24, তাহলে y এর মান আসে হচ্ছে 4। x = যদি আমরা 11 ধরি তাহলে হচ্ছে y = আসবে 2। তাহলে আমরা x মানে 2 নম্বর সমীকরণ থেকে একটা সমীকরণ পেয়েছি, এটা 4 নম্বর দিই, আর এখানে হচ্ছে 1 নম্বর সমীকরণ থেকে যে সমীকরণটা পেয়েছিলাম সেটাকে আমরা দিয়েছিলাম 3 নম্বর। তো 3 নম্বর সমীকরণ থেকে এবং 4 নম্বর সমীকরণ থেকে আমরা x এর বিভিন্ন মানের জন্য y এর যে মানগুলো পেয়েছি সেই মানগুলোকে আমরা এবার সব কাগজে প্রতিস্থাপন করব বা সব কাগজে বসাবো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে সব কাগজে কিভাবে লিখবো সেটা এখানে আমরা লিখে দিতে পারি। সেক্ষেত্রে লেখাটা এমন হবে, আমরা 1 নং হতে পাই x, y। তো x এর মান যখন আমরা এখানে দেখে নিতে হবে। x এর মান যখন আমরা 8 ধরছিলাম তখন y = 4 পেয়েছিলাম। x এর মান যখন 5 ধরছিলাম তখন y = 6 পেয়েছিলাম। সেটা আমরা লিখবো। তাহলে x এর মান যখন 5 তখন y এর মান 6, এটা ব্র্যাকেট দেব, কমা দিয়ে x এর মান যখন 8 তখন y এর মান 4, x এর মান যখন 8 y এর মান তখন 4। x এর মান যখন আমরা ধরছিলাম 11 তখন y এর মান ছিল 2, x এর মান যখন 11 তখন y এর মান 2, x এর মান যখন -4 তখন y এর মান হচ্ছে 12, x এর মান -4, y এর মান 12। এটা হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ থেকে পেয়েছি। তো 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পেয়েছি? তাহলে 2 নং হতে আমরা যেটা পেয়েছি সেটা লিখবো। 2 নং হতে পাই, 2 নম্বর হতে x, y কি পেয়েছি? আচ্ছা, এটা যেহেতু 2 নম্বর সমীকরণ থেকে পেয়েছি তাহলে x2 y2, আর যেহেতু এটা 1 নম্বর সমীকরণ থেকে পেয়েছি তাহলে এটা x1 y1, এটা আমরা লিখতে পারি। x এর মান যখন আমরা 2 ধরেছি তখন y এর মান হচ্ছে পেয়েছি 8, x এর মান যখন আমরা 8 ধরেছি তখন y এর মান ধরেছি y এর মান পেয়েছি 4, x এর মান যখন 8 তখন y এর মান 4, x এর মান যখন 11 তখন y এর মান পেয়েছি 2। এখানে আমি লিখেছি যে ছক কাগজে প্রতি বর্গঘরকে 1 একক ধরে 1 ও 2 নং সমীকরণ হতে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করে পাই এবং
এই বিন্দুগুলো আমরা যদি ছক কাগজে স্থাপন করি, ১ নম্বর সমীকরণটার জন্য একটা সরলরেখা পাবো এবং ২ নম্বর সমীকরণ থেকে যে বিন্দুগুলো পেয়েছি তার জন্য একটা সরলরেখা পাবো। এবং তাহলে আমরা লিখতে পারি যে সরল রেখা দুইটি অঙ্কন করে পাই। তো আমরা এবার একটা ছক কাগজ নিব। ছক কাগজে হচ্ছে দুইটা ক্রস সেকশন এভাবে করে নিব। তো আনুভূমিকভাবে যে রেখাটা, এই রেখাটাকে বলা হয় এক্স অক্ষ, এবং আনুভূমিকভাবে যে রেখাটা, এই রেখাটাকে বলা হয় এক্স অক্ষ, এবং এই যে উল্লম্বভাবে যে রেখাটা তাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আমরা এক্স অক্ষের এই প্রান্তে লিখতে পারি এক্স। তাহলে এই প্রান্তকে যদি আমরা এক্স লিখি, তাহলে এই প্রান্তকে লিখবো অবশ্যই এক্স ড্যাশ। এক্স ড্যাশ মানে হচ্ছে বিপরীত বোঝায়, অর্থাৎ এই যে এই বিন্দুটাকে বলা হয় 0 0 বিন্দু। আমরা যেহেতু এখানে মাইনাস মান নিছি, তো সেক্ষেত্রে এই গ্রাফ পেপারটা এখানে এই যেভাবে আমি দাগ কেটে রাখছি এভাবে হবে না। সেক্ষেত্রে আমি এখানে এই সবুজ কালি দিয়ে, এখানে পেন্সিল দিয়ে করতে হয় এগুলো, এই দাগগুলো পেন্সিল দিতে হয়। তো বোঝার সুবিধার্থে আমি এখানে পেন্সিল দিয়ে সবুজ কালি দিয়েছি। এই যে সবুজ কালিটা দিয়েছি এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তো এটাকে আমরা ওয়াই ড্যাশ ধরতে পারি, এটা হচ্ছে ওয়াই। আর এর বিপরীত এটা হচ্ছে 0 0 বিন্দু, মূল বিন্দু বলা হয় এটাকে, এটা মূল বিন্দু 0 0। আর এইদিকে ঠিক ওইদিকে ওয়াই ধরছি, তার বিপরীতটা ধরতে হবে আমার ওয়াই ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ড্যাশ। ঠিক একইভাবে এটাকে যদি আমরা এক্স ধরি, এই বিন্দুটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে এই মূল বিন্দু ঠিক বিপরীত পাশে হবে হচ্ছে এক্স ড্যাশ। মানে বোঝায় যে এদিকে যদি পজিটিভ হয় তাহলে এই মূল বিন্দু এদিকে হচ্ছে নেগেটিভ এক্স এর মান, আর ওয়াই এর মান হচ্ছে মূল বিন্দুর উপরের দিকে যদি পজিটিভ হয় তাহলে নিচের দিকে হবে নেগেটিভ, এটা বোঝায়। তো আমরা হচ্ছে এক্স এর একটা মান মাইনাস নিয়েছিলাম। তো যদি আমি এই দাগটা ধরতাম তাহলে হচ্ছে এখানে এই মাইনাস মানটা আমরা লিখতে পারতাম না, বসাতে পারতাম না। এই জন্য হচ্ছে আমি সবুজ কালি দিয়ে দাগটা দিয়ে নিয়েছি। তো এখানে মাইনাস মানটা আমি নিতে পারবো এখন। তো সেক্ষেত্রে আমরা যদি 1 নম্বর সমীকরণ থেকে আমরা ওখানে লিখছিলাম যে এক্স এর বিভিন্ন ছক কাগজে প্রতি বর্গঘরকে একক ধরে 1 ও 2 নং সমীকরণ হতে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করে পাই এবং সরলরেখা দুটি অঙ্কন করে পাই। তো এক্ষেত্রে আমরা এই যে প্রতি বর্গঘরকে, অর্থাৎ এই যে প্রত্যেকটা বর্গঘরকে একক করে ধরবো আমরা। তো সেই ক্ষেত্রে যদি আমরা 1 নম্বর সমীকরণ থেকে যে বিন্দুগুলো পেয়েছি সেই বিন্দুগুলো স্থাপন করি, আর এমন আসবে 1 নম্বর থেকে বিন্দুগুলো পেয়েছি একটা 5, 6, অর্থাৎ x এর মান যখন 5 তখন y এর মান 6। তো প্লাস, যেহেতু পজিটিভ +5, তো আমরা এদিকে 5 পর্যন্ত যাব। 1 2 3 4 5, এই হচ্ছে 5। আর y এর মান তখন 6, অর্থাৎ +6, -6 কিন্তু না, +6, তাহলে উপরের দিকেও 6 পর্যন্ত যাবো। তাহলে 1 2 3 4 5 6, এটা হচ্ছে 6। তাহলে এই বিন্দুটাকে বলা হচ্ছে 5 6, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে 5 6 বিন্দু আমার। তারপরে আমার x এর মান যখন 8 তখন y এর মান হচ্ছে 4, x এর মান 8, তাহলে এই বন্ধু হচ্ছে 5 6 7 8। এই x এর মান যখন 8 তখন y এর মান হচ্ছে 4, তাহলে 1 2 3 4, আমরা উপরের দিকে 4 ঘর উঠবো কারণ y এর মান হচ্ছে 4। তাহলে এই দুইটা বিন্দু পেয়েছি আমরা। তারপরে বলা হয়েছে x এর মান যখন 11 তখন y এর মান 2, x এর মান 11, এই পর্যন্ত ছিল 5 6 7 8 9 10 11, এই হচ্ছে আমার 11 বিন্দুটা। তখন y এর মান কত? তখন y এর মান আমার 2। তো সেই ক্ষেত্রে 2 হচ্ছে উপরের দিকে উঠবে, যেহেতু +2, 1 2, এটা হচ্ছে আমার 2। একইভাবে x এর মান যখন -4 ধরছি আমরা, তখন y এর মান আসছে 12। x এর মান -4, এখন কিন্তু আমরা এই যে প্রত্যেকবার x এর মান ছিল আমার পজিটিভ, তার জন্য আমরা এখান থেকে এদিকে গেছিলাম। তো এখন আমার যেতে হবে বাম দিকে, মানে উল্টা দিকে, কারণ কি x এর মান -4 ধরা হয়েছে, এখানে x এর মান হচ্ছে -4। তাহলে x এর মান যখন -4, তাহলে 1 2 3 4, এটা হচ্ছে -4 বিন্দু। এখান থেকে y এর মান তখন 12, অর্থাৎ উপরের দিকে যাবে 12 ঘর পর্যন্ত, 12 ঘর পর্যন্ত। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই হচ্ছে আমার 12 বিন্দুটা হচ্ছে এই। তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে -4, হচ্ছে
12, এই বিন্দুটার নাম হচ্ছে -4,12, এই বিন্দুটার নাম হচ্ছে আমার 5,6, এই বিন্দুটার নাম হচ্ছে 5,6, এই বিন্দুটার নাম হচ্ছে 8,4, এই বিন্দুটার নাম হচ্ছে 8,4, এই বিন্দুটার নাম হচ্ছে কত 11,2। এই হচ্ছে আমরা চারটা বিন্দু স্থাপন করলাম। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ থেকে যে বিন্দুগুলো পেয়েছিলাম সেই বিন্দুগুলোকে আমরা স্থাপন করছি। তো বিন্দুগুলোকে যদি আমরা এখন যোগ করে দিই, সরলরেখা টেনে দিই, তাহলে এমন আসবে, একটা সরলরেখা আমরা পাবো। অর্থাৎ বিন্দুগুলোকে যোগ করলে আমরা একটা সরলরেখা পাবো। সেক্ষেত্রে সরলরেখাটা হচ্ছে এমন হবে, এই একটা সরলরেখা আমরা পেয়েছি। 1 নম্বর সমীকরণ থেকে যে বিন্দুগুলো পেয়েছি সেই বিন্দুগুলোর জন্য একটা সরলরেখা আমরা পেয়েছি। এখন যদি আমরা 2 নম্বর সমীকরণ থেকে যে বিন্দুগুলো পেয়েছি সেই বিন্দুগুলো স্থাপন করি, তাহলে কি আসে দেখি, খেয়াল করো, দেখা যাক। এখানে 2 নম্বর সমীকরণ থেকে যে বিন্দুগুলো পেয়েছি সেগুলো হচ্ছে এইগুলা। তো সেক্ষেত্রে x এর মান যখন 2 ছিল তখন y এর মান ছিল 8। x এর মান যখন 2, 1 2, এটা হচ্ছে 2, y এর মান তখন 8, তাহলে উপরের দিকে আমরা 8 ঘর উঠবো। 1 2 3 4 5 6 7 8, এই বিন্দুটা হচ্ছে আমার, এই যে বিন্দুটা পেয়েছি আমরা, এই বিন্দুটা হচ্ছে আমার কত, এই বিন্দুটার নাম হচ্ছে আমার 2,8। ওকে, যখন আবার পরে হচ্ছে x এর মান যখন 8 তখন y এর মান হচ্ছে 4, x এর মান আমরা 8 ধরি, x এর মান আমরা 8, 1 2 3 3, এটা হচ্ছে 8, 5 6 7 8, এটা হচ্ছে 8, y এর মান তখন 4, অর্থাৎ এটা হচ্ছে আমার 8,4, আমার আগের 1 নম্বর সমীকরণ থেকে লেখা আছে, তাহলে এটা হচ্ছে 8,4 বিন্দু। তারপর হচ্ছে x এর মান যখন 11 তখন y এর মান 2, এটাও সম্ভবত লেখা আছে, এই যে x এর মান যখন 11 তখন y এর মান 2 লেখা আছে। তাহলে এই বিন্দুটা যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা 1 নম্বর সমীকরণের জন্য আগে একটা সরলরেখা আঁকছি, 2 নম্বর সমীকরণে যে বিন্দুগুলো বসাইছি আমরা এখানে, বসানোর পরে দেখলাম যে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ থেকে পেয়েছি এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটা। তো এই তিনটা বিন্দু যদি আমরা এখন আবার যদি দাগ টেনে মিলাই, অর্থাৎ 2 নম্বর সমীকরণ থেকে যে বিন্দুগুলো আমরা পেয়েছি সেই বিন্দুগুলো যদি আমরা এখন দাগ টেনে মিলাই, তাহলে হচ্ছে আমি এখানে একটু অন্য কালি ব্যবহার করি, ব্লু কালি ব্যবহার করি, তাহলে এমন আসে, এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ থেকে পেয়েছি। তাহলে আমরা খেয়াল করলে দেখবো যে 1 নম্বর সমীকরণ থেকে যে রেখাটা পেয়েছি সেটা হচ্ছে এই, এবং 2 নম্বর সমীকরণ থেকে যে রেখাটা পেয়েছি সেটা হচ্ছে ব্লু কালি দিয়ে যেটা আমি মার্ক করেছি এটা। তো সেক্ষেত্রে দেখা যায় যে এই দুইটা সরলরেখা পরস্পর একে অপরকে ছেদ করছে। তো পরস্পর একে অপরকে ছেদ করছে তার দ্বারা বোঝায় যে এই দুইটা সমীকরণ সমাধান করলে আমরা অনেকগুলা সমাধান পাবো। অর্থাৎ আমার হচ্ছে, আমরা কি ধরছিলাম, x এর জন্য কিসের মান ধরছিলাম, আমরা x ধরছিলাম হচ্ছে আলপিনের দাম, অর্থাৎ x ধরছিলাম আমরা আলপিনের দাম, আর y ধরছিলাম হচ্ছে কলমের দাম। তো x এর মান যদি, তো আমরা এখানে দেখবো যে এইগুলো মিলে গেছে, তো সেই ক্ষেত্রে অনেকগুলো সমাধান হতে পারে। অর্থাৎ x এর দাম, অর্থাৎ তোমার হচ্ছে আলপিনের দাম x টাকা, তো আলপিনের দাম যদি 2 টাকা হয় তাহলে কলমের দাম হবে 8 টাকা। আবার আলপিনের দাম যদি 5 টাকা হয় কলমের দাম হবে 6 টাকা। আলপিনের দাম যদি 8 টাকা হয় কলমের দাম হবে 4 টাকা। এরকম অনেকগুলো সমাধান আমরা পেতে পারি। তো সেই ক্ষেত্রে এই সমীকরণটা ওইভাবে সমাধান করা সম্ভব হয়নি, কারণ এই সমীকরণটার অনেকগুলো সমাধান আছে, তাই এই সমীকরণটা এভাবে আমার সব কাগজের মধ্যে বসানোর পরে দেখতে হবে যে সমীকরণটা আসলে অনেকগুলো সমাধান আছে নাকি একটা, নাকি সমাধান নাই। কিছু কিছু সমীকরণ থাকতে পারে যেখানে সমীকরণের কোনো সমাধান নাই। যেহেতু এই সমীকরণটা দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করেনি, ছেদ করছে কিন্তু পরস্পরের উপর সমাপতিত হয়েছে, তাই আমরা বলতে পারি যে এই সমীকরণটার অনেকগুলো সমাধান আছে। তো এটা হচ্ছে রাফি এবং সোনিয়ার সমস্যা। তারা বাজারে গিয়ে এই সমস্যাটা তৈরি করছিল, যে সমস্যাটা অনেকগুলো সমাধান, তো সেটা আমরা সব কাগজের মাধ্যমে দেখলাম। আজ এই পর্যন্ত, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।